In a conflict between the heart and the brain, follow your heart. স্বামীজির এই অমুক বাণী সবসময় সবাইকে অনুপ্রাণিত করে। পরিব্রাজক হয়ে স্বামী বিবেকানন্দ বেরিয়েছিলেন, শেষ করেছিলেন 1888 সালে মূল ভূখণ্ডে এসে, এই কন্যাকুমারীতে। তাই আজ এই কন্যাকুমারীতে যাওয়ার প্রথম দিন আমরা প্রথমে হোটেলে যাই, ফ্রেশ হয়ে 100 টাকা করে টিকিট কেটে তারপরে লঞ্চে চড়ে আমরা চলে যাই এই সমুদ্রের উপরে। এখানে হচ্ছে দুটি সাগর এবং একটি মহাসাগর, সেইগুলো কিন্তু মিলিত হয়েছে এখানে। একদিকে বঙ্গোপসাগর, একদিকে আরব সাগর এবং আরেকদিকে ভারত মহাসাগর। এই তিনটি সাগরে উপসাগরে মিলিত এই জায়গাতেই রয়েছে বিবেকানন্দ রক, আর রয়েছে তিরুভাল্লুম কবি, সে হচ্ছে এখানকার কবি ছিলেন, তার স্ট্যাচু দেখা যাচ্ছে ওই যে ওখানে। আর এটা হলো গ্লাস ব্রিজ। আমরা সমস্তটা কিছু দেখেছিলাম। আর দেখুন কতটা ভয়ঙ্কর এই সমুদ্র। আমি কোনোদিন এই সমুদ্রের উপরে এই রকমভাবে কোনোদিন যাইনি, তাই আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। মানে তখন মনে হচ্ছিল যে একটা দুর্দান্ত একটা জলস্তরের উপর থেকে আমরা চলেছি। এত ভয় লাগছিল যে সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের সেই উপভোগটা। দূরে লঞ্চ যেটা আসছে সেটা খুব দোল দুলতে দুলতে আসছিল এবং চার্চ দেখতে পেলাম। এটা হলো তিরুভাল্লুমের মূর্তি। সেই মূর্তিটি এতটা বড়, আমি পুরোটা তুলতে পারিনি। যাই হোক, মূর্তিটা নিচ থেকে এইরকমই লাগছিল। এর ভেতরে গিয়েছিলাম, সেখানেতে অনেক কিছু দেখার আছে। বিবেকানন্দর স্মৃতিও সেখানে ছিল। আর এই হলো গ্লাস ব্রিজ, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম। এই গ্লাস ব্রিজের কিন্তু তলা থেকে সমুদ্রের জল দেখা যাচ্ছে। এত আনন্দ হচ্ছিল, নিজেকে মনে হচ্ছিল একদম ছোট বাচ্চাদের মতন। পায়ের তলায় কী সুন্দর দেখেছেন, গভীর সমুদ্র, একবার পড়ে গেলে গেলাম। যাই হোক, সব কিছু মিলিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। এই হলো বিবেকানন্দ রক, এই হলো বিবেকানন্দ যেখানে উনি বসে উনি মেডিটেশন করেছিলেন সেই। আর এটা হলো ওই দিক নির্ণয়ের জায়গা। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।